ফালা আদরি আউজিব লাম আজিব। দুটার একটা হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না রে, দিতে পারবে না। বলছে জানি না দিতে পারবো কি পারবো না, এটাও জানি না। কিয়ামতের মাঠে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কারো ডাইন হাতে দিবে, কারো বাম হাতে দিবে। ফালা আদরি বিআইয়িল ফারিকাইনি আনা, আমি জানি না আমার ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তা আমাকে এখনই পাগল করে ফেলছে। বলছে চতুর্থটা কি ইব্রাহিম? বলছে দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। কোরআন এটাই বলে ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমাকে কোন দলের অন্তর্ভুক্ত করা হবে আমি জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। এই চার প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। বিধায় আমি এই ভাবনায় কখনো দিন কাটে মরুতে, কখনো রাত কাটে জঙ্গলে, কখনো দিন কাটে জঙ্গলে, রাত কাটে মরুতে, আর এইভাবেই আমার জীবন কাটতেছে। তো সবাই বলতেছে ইব্রাহিম তুমি শুধু তোমাকে ভাবায়া মাতাল করছে, আর তুমি তো আমাদেরকেও মাতাল করে দিলা। ওই জামানার মানুষ মানুষ ছিল। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে, দোয়া করেন মনের থেকে। আজকে 80% মুসলমানই এটা শিকার, বড় বড় শিক্ষিত লোকগুলা শিকার, যাদের শিক্ষা একদিকে রাখলে সূর্য একদিকে রাখলে সূর্য বলবে তোর শিক্ষা বেশি, আমার আলো এত বেশি না। তারাও শিকার, তারাও শিকার। কিরকম কালো হয়ে গেছে? লা ইয়ারিফুনাল মারুফা, হককে চিনে না, ওয়ালা ইউনকিরুনাল মুনকারা, আর না হককেও চিনে না। হককে হক বইলা স্বীকারোক্তিও দেয় না, আর না হককে না হক বইলা ভাবেও না। গুনাহকে গুনাহ বইলা ভাবে না, নেকিকে নেকি বইলা স্বীকার। জোহরের পরে ওর সাথে কথা শুরু হলো, জোহরে বয়ান হলো, আসরে বয়ান হলো, মাগরিবের পরে আমার বয়ান ছিল আরবিতে। বয়ান শেষ করার পরে আমি ওকে কোনো তাশকিল করি নাই। তো গাড়িতে যখন ওকে আমি ছাড়তেছিলাম, তো গাড়ির ভিতরে আমার পাশেই বসা ছিল, আমি ওকে এতটুক তাশকিল করছি ওর মনোভাব জানার জন্য। তো আমাকে জড়ায় জড়ায় কাঁদতেছিল আর বলতেছিল আমি 17 বৎসর আমেরিকায় ছিলাম, আমি আমেরিকান ন্যাশনালিটি, আমার পাসপোর্ট হোল্ডার, আমি এখানে ব্যবসার জন্য আসছি, বিয়েও করে ফেলছি। আমি মারাকিশ মরক্কের লোক আমি। তো সে তার ফ্যামিলির কথা বলল, তো দেখলাম যে এক সাহাবীর ফ্যামিলির লোক, সে সাহাবীর ফ্যামিলির লোক। তো তার মনের ভাব বুঝে আমি তাকে বললাম ফালা তানসা আইয়ু দামিন ইয়াসিল ফি উরুকিকা। আব্দুর রহমান তার নাম ছিল, তার নাম আব্দুর রহমান। তো আমি বলতেছিলাম যে কোন রক্ত তোমার উপশিরায় দৌড়াইতেছে আব্দুর রহমান, তুমি সব ভুলা যাও, কিন্তু এই কথাটা ভুলো না, কেননা সাহাবীর রক্ত তোমার উপশিরায় দৌড়াইতেছে। এটার জন্য একটা কারেন্ট ছিল, কারেন্টের চেয়েও বেশি কাজ করছে। সে আমাকে চড়ায় বেড়া এই 350 কিলোমিটার রাস্তা পর্যন্ত কাঁদতে ছিল। সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم জওয়াদুল করিম ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ মানুষকে বোঝার মতো সম্বল বা তৌফিক বা মেধা বা বিদ্যা বা বুদ্ধি মানুষকে দিছেন, সাথে সাথে আরেকটা জাতিকেও দিছেন, সেটা জিন, যেটা আমরা চোখে দেখি না। জিন্নাতকেও আল্লাহ বুঝার মতো মেধা, বুঝার মতো শিক্ষা দীক্ষা, ব্রেন আল্লাহ দিছেন। আর এই দুই সম্প্রদায়ই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়, আর কোন সৃষ্টি আল্লাহর আলোচ্য বিষয় না।
এই জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ পয়দাও করছেন এক ধারায়, আবার চালাইতেছেনও একটা ধারায়। ধারা বোঝেন তো, একটা নিয়মে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক ধারায় পয়দা করছেন, হুকুম দিছেন, হয়ে গেছে। যখন হুকুম দিয়ে তৈরি করছেন, এরকম হুকুম দিয়েই চালাইতেছেন। হুকুম দিছেন, চলতেছে। হুকুমের দিয়ে আল্লাহ পাক ওনাদেরকে চালাইতেছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বুঝাইতে চান না, আর বুঝানোর প্রয়োজন নাই। শুধু একমাত্র মানুষকে আর জিনকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আর বুঝার মতো, আবারও বলতেছি, আল্লাহ মেধা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, সব দিছেন। মানুষ আর জিনের বুঝা দরকার। যদি না বুঝলো, কোনো প্রাণীর কোনো ক্ষতি নাই, লাভও নাই, ক্ষতিও নাই। কোনো সৃষ্টির লাভ নাই, ক্ষতি নাই। তার লাভও নাই, তার ক্ষতিও নাই। এমন কোন সৃষ্টি নাই মানুষ আর জিন ছাড়া যার জীবনে লাভ আছে, যার জীবনে ক্ষতি আছে। লাভও নাই, ক্ষতিও নাই। কেননা কিয়ামতের দিন তাদেরকে বলে দেওয়া হবে, জিন আর ইনসান ছাড়া সমগ্র সৃষ্টিকে বলা হবে, প্রাণীকে বলা হবে, সৃষ্টি না প্রাণীকে বলা হবে, কোন তোরাবা, মাটি হয়ে যাও। মাটি হয়ে যাও, তো মাটি হয়ে যাবে। যে চিত্র দেখা মানুষ, আফসোসে যদি মৌত থাকতো, তো কোরআন বুঝাইতে চাইতেছে এরা মরে যেত। আফসোসে মানুষ সাথে সাথে তার মৌত চলে আসতো। কিন্তু মৌত তো আসবে না, মৌত তো একবারই, ইল্লা মাউতাতানাল উলা, একবারই মানুষ মরবে, তারপর আর মরবে না। কিন্তু যদি মৌত থাকতো, তাহলে মৌত অবধারিত হতো। এরকম আফসোস করবে, যেটা কোরআনের শব্দে বুঝাইতেছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যালিকাল ইয়াউমুল হক। কোরআন যেদিন মানুষ দেখবে, এই অবস্থা দেখবে যে সব প্রাণী মাটি হইতেছে, তখন সে চিৎকার দিবে আর বলবে হায়। তার আফসোস এতটুকু হবে, আফসোসের গভীরতা এতটুকু থাকবে। কোরআনের শব্দে আফসোসের গভীরতা এতটুকু যে সে চিৎকার দিত আর সাথে সাথে চলে যেত, মরে যেত, মৌত হয়ে যেত। কিন্তু মৌত নাই তো, মৌত হবে না, কিন্তু ব্যথা হবে। ব্যথা কি হবে? ব্যথা হবে, মৌত হবে না। ব্যথা হবে, মৌত হবে না। কি হবে? ব্যথা হবে। ব্যথা হবে, এমন ব্যথা, ব্যথা হবে যেটা অবর্ণনীয় ব্যথা। কোরআন যেটা বুঝাইতে চাইছে, তো আল্লাহ শুধু বুঝাইতে চাইতেছেন জিন্নাতকে আর মানুষকে। আর বুঝার মতো যত উপক্রম দরকার, সমস্ত উপকরণ এই দুই জাতিকে দিছেন। আর কারণ কি জানেন? ওই যে বললাম না, শুধু এই দুই জাতিরই লাভও আছে, লসও আছে। লাভও আছে, লাভও আছে, উপকারও আছে, ক্ষতিও আছে। পুরস্কারও আছে, আবার শাস্তিও আছে। পুরস্কারও আছে, পুরস্কারটাও এরকম যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ রসুল যার বর্ণনা দিয়ে শেষ করতে পারেন না, তো শেষমেশ আল্লাহ রসুল এতটুকু বুঝাইতে চেষ্টা করছে, মা লা আইনুন রাআত। ধরে নাও 13 কোটি ক্যামেরা আলা চোখে ভরা যাবে না, ভরা যাবে না। দেখায়া 13 কোটি, 26 কোটি আলা ক্যামেরা আলা চোখ, তারপরও বর্ণনা দিয়া এই দুটাকে ভরা দেওয়া যাবে না। এটাকে ভরা দেওয়া যাবে না।
আমার শব্দগুলা বুঝেন, কিন্তু এই দুটাকে ভরা দেওয়া, অনেক সময় চোখ ভরা আসে না, আর দেখবো না, চোখ ভরা গেছে, না চোখ ভরবে না। মাল আইনুন রাআত অর্থ হইল যতই বর্ণনা দেওয়া হোক, তোমাদের 26 কুঠি ক্যামেরা আলা চক্ষু, তারপরে এটা বর্ণনা দিয়ে ভরা দেওয়া যায় না। এটা তো ভরবে যখন ওইখানে যাবা, তখনই ভরবে, এর আগে ভরানো যাবে না। মাল আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওমা খাতারা কলবি বাশার, দিলটাও ভরা যাবে না। এটার বর্ণনা দিয়া দিল 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 ভরা যাবে না, দিল ভরা যাবে না, দিল ভরা যাবে না। এটা যখন দেখবে তখনই দিল ভরবে, এর আগে ভরবে না। এর আগে খালি দিল কি থাকবে? আল্লাহ রসুল বর্ণনা দিতেছে, তারপরেও ভরবে না, খালি থেকে যাবে, খালি থেকে যাবে। কানকে যতই শোনাও, কিছু জিনিস আছে শোনার পরে মানুষ বলে আর শুনবো না, ঠিক না? কানকে যতই শোনাও, কিন্তু কান এই কথা কোনোদিন বলবে না যে ভরে গেছে আর শুনতে চাই না, এরকম হবে না। যত শুনবে তত কত শুনতে থাকবে। আল্লাহ রসুল বুঝাইছে পুরস্কার এরকম, শাস্তি এরকম, যেটা আল্লাহ বুঝাইতে চাইতেছে। ইন্নাকা লা তুতিকু ইকাবি, আমি কিন্তু হাদিস পড়তেছি, আল্লাহ বুঝাইতে চাইতেছে, বান্দা ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুমি আমার শাস্তি সইতে পারবে না। যদিও তোমাকে আমি বিশাল করব, বিশাল, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, তাহলে দেহের বিশালত্ব কত বড় হবে? এক একটা মাড়ি হবে 160 কিলোমিটার, তাহলে চেহারার বিশালত্ব কত হবে, ঠিক না? অনেক সময় বিশালত্বের কারণে সয়া যায়, ঠিক না? এখানে বিশাল হবে, তারপরও আল্লাহ বলতেছে লা তুতিক, তুমি সইতে পারবে না আমার শাস্তি। এই জন্য আল্লাহ মানুষকে আর জিনকে বুঝাইতে চাইতেছে, যেন জিন্নাত বোঝে, মানুষ বোঝে। আমরা তো জিন্নাত চোখে দেখি না, যদি দেখতাম তো মন ভরে এদেরকেও বুঝাইতে চেষ্টা করতাম, যেরকম আপনাদেরকে চেষ্টা করি। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে, কেননা আমাদের লাভ আছে, আমাদের লস আছে, আমাদের উপকার আছে, আমাদের অপকার আছে, ক্ষতি আছে, মানুষের জন্যই আছে, সফলতা আছে, অসফলতা আছে, আর কোনো প্রাণীর জন্য নাই, এমনকি ফেরেশতার জন্য নাই। ফেরেশতার জন্য আগো শুনাইছি, এখনো বলতেছি, ফেরেশতার জন্য নাই। এই জন্য আল্লাহ মানুষকে জিনকে বুঝাইতে চাইছেন, শুধু চান না, চাইতেছেন। যতদিন দুনিয়া থাকবে অতদিন আল্লাহ চাবেন। কোরআনের প্রত্যেকটা বাণী আমাদের বুঝানোর জন্য, সে ধ্বনি দিয়েই যাবে। হাদিসের প্রত্যেকটা কথা ধ্বনি দিয়েই যাবে, হাদিসগুলা ধ্বনি দিতেছে আমাদের, কোরআন আমাদেরকে ধ্বনি দিতেছে, আল্লাহ রসুলের বাণীগুলা আমাদেরকে ধ্বনি দিয়া যাইতেছে, সতর্ক করা যাইতেছে, সদা সর্বদা সতর্ক করবে। কেন? ওই যে বললাম না, লাভ আর লস, সফলতা অসফলতা। যদিও আবার আমাদেরকে ধাবিত করার জন্য, অন্য রাস্তায় ধাবিত করার জন্য দুইজন আবার আমাদের পিছনে লাইগেও আছে। আমাদেরকে ভুল রাস্তায় ধাবিত করার জন্য দুইজন আমাদের পিছে লাইগেও আছে। তাদের সদা সর্বদা প্রচেষ্টা, খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া, সর্ব অবস্থায় দুই জিনিস, দুই জন বলতে পারেন, দুই জিনিসও বলতে পারেন, দুই অস্তিত্ব বলতে পারেন, আমাদেরকে সদা সর্বদা পথের থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এই জন্য হাদিস বুঝাইছে যে দেখো,
হাদিস বুঝাইছে, হাদিস আল্লাহ রসুল বুঝাইছে, আল্লাহ বুঝাইতে চাইছে যে তোমার হেডকোয়ার্টারে কিন্তু তোমার ভিতরে একটা হেডকোয়ার্টার আছে, যে হেডকোয়ার্টার থেকে সব কিছু পরিচালিত হয়। শয়তান ওইখানে প্রথম যেটা শয়তান ওইখানে তার পাইপকে বসায় রাখে, যে পাইপের মাধ্যমে সে তোমার ওইখানে ওয়াসওয়াসা দেয়, তোমাকে বিভ্রান্ত করতে পারে। ওই সিস্টেম তার জানা আছে, তোমার জানা নেই। ওই সিস্টেমের ভিতরে সে পাইপ ঢুকায় দেয়, দিয়া তোমাকে বিভ্রান্ত করতে থাকে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি জিকির না করো, আল্লাহ জিকির না করো। যত ধরনের জিকির আছে, তুমি জিকির যতক্ষণ না করো ততক্ষণ পর্যন্ত এই পাইপ ঢুকায় তোমাকে বিভ্রান্ত করতে থাকে। আর যখনই তুমি আল্লাহ স্মরণে লাগো তো খানাসা সে পাইপ উঠায় নিয়ে আসে, আর তোমাকে বিভ্রান্ত করতে পারে না। এটা কিন্তু শুধু শোনার জন্য না, বাবার জন্য বলতেছি, অ্যানালাইসিসের বিষয়, ভাবার বিষয়। আমাদেরকে ভাবাইতেছে, বুঝাইতে চেষ্টা করতেছে। কিভাবে দেখেন, যেমন আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতেছে, দুই জিনিসও কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করতেছে। একটা হলো শয়তান, একটা হলো আমাদের নফস, আমাদের মন। শুধু ওষুধ খাইলে হবে না। কোন কবি সুন্দর বলছিলেন, हाँ दवा और परहेज से जी चुड़ाए, यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। दवा और परहेज से जी चुड़ाए, উর্দু বোঝেন? বলে ওষুধও ঠিক মতো খায় না, আবার পরহেজও করে না। পরহেজ বোঝেন? যা ছেড়া দিতে বলছে, বর্জনীয় কিছু আছে না, ওষুধ তো করণীয়, ঠিক না? এটাও ঠিক মতো করে না, আর বর্জনীয় এটাও ঠিক মতে মানে না। বলে এরকম যদি রোগীর অবস্থা হয় তো অসুখ নিজে নিজে বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। दवा और परहेज से जी चुड़ाए, यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। তাহলে রোগ বাড়তে থাকবে, রোগ। আজকে আমাদেরও এই অবস্থায়, কিন্তু আমাদেরও এই অবস্থায়, আমাদেরও এই অবস্থায় আছে। করণীয় আছে যা আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন, বর্জনীয় আছে যেটা নফস আর শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চাইতেছে। নফসও আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। আমার নফস কখনো চায় না, কেননা সে জন্মগত ভাবে আমাকে বিভ্রান্ত করুক, এটাই তার কাজ। ইন্না নাফসা লাআম্মারাতুন বিসু, সে জন্মগত ভাবে আমাকে বিভ্রান্ত করবে। কি করবে? এটা তার কাজ। হ্যাঁ, যদি আমি তাকে কন্ট্রোল না করলাম, আর আমি যদি তাকে কন্ট্রোল করলাম, আমি যদি মন্ত্র শিখলাম, তাকে কন্ট্রোল করার মতলব মন্ত্র, আমি যদি মন্ত্র শিখা নিলাম, যেই মন্ত্রে আমি তাকে কন্ট্রোল করতে পারবো। হয় হয়, আল্লাহ রসুল কত সুন্দর কথা বুঝাইছে। আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝাইছে যে তুমি নফসের উপরে এক পাও দাও, আরেক পাও তোমার জান্নাতে হবে। এক কদম যদি নফসের উপরে দিতে পারো, তাহলে আরেক কদম জান্নাতে হবে। কোথায় হবে? জান্নাতে হবে। কেননা নফস কিন্তু শয়তানকেও শয়তান বানাইছে। সে শয়তান ছিল না। নফস শয়তানকে শয়তান বানানোর কারণেই নফসের সাথে শয়তান সন্ধি করে নিছে, যে দুইজন আমরা হয়ে যাই। তুই একা ছিলি, আমাকে যখন যুক্তই করছ, চল আমরা দুইজনই হয়ে যাই। আমরা দুইজন মিলা মানুষকে বিভ্রান্ত করব। আজকে করা চলছে। এই জন্য আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন আমাদেরকে। আর বুঝার
বুঝার মতো সমস্ত উপকরণ আমাদেরকে দিয়া দিছেন, বিদ্যা দিছেন, বুদ্ধি দিছেন, জ্ঞান দিছেন, ধারণা দিছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, সব আল্লাহ দিয়া দিছেন। জিনার ইনসানকে আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ বুঝাইতেছে, রসুলও বুঝাইতেছে, জনে বুঝাইতেছে, বুঝো। কেন? কেন তোমার সামনে লাভ না হয় লস, লাভ না হয় লস, তোমার সামনেই ভালো না হয় খারাপ, তোমার সামনে সুখ না হয় দুঃখ, তোমার সামনে সফলতা না হয় অসফলতা। আর ওটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী, 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 চিরস্থায়ী। আজকে তো মেরে দোস্ত মনে উঠলো দেখা বলতেছি, হায় হায়, যে দৌড়টা আমাদের দুনিয়ার পিছে লাগে, ওই দৌড়টা কিন্তু আরেক জায়গার দৌড় আমরা আরেক জায়গায় লাগাইতেছি। সকালে উঠা যেরকম আসি, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, হাঁপাইতে হাঁপাইতে, হ্যাঁ, জ্যাম হইলে বাসের থেকে নাইমা যাই, জ্যাম হইলে রিক্সা ছেড়া হাইটা যাই। এই যে দৌড়াইতে 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 আসি, আবার সন্ধ্যা এসা পর্যন্ত দৌড়াইতে থাকি, আবার দৌড়াইতে 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 বাড়িতে যে 12টা পর্যন্ত লেগে যায়, ঠিক না? কসম খোদার, যেই দৌড়টা আজকে আমরা দুনিয়ার জন্য দিতেছি, এই দৌড়টা এই জায়গার ছিল না। এই জায়গার দৌড় কতটুকু ছিল জানেন? এই জায়গার দৌড় ছিল এতটুকু, যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লা বুদ্দা মিনহু হাজাতুন লা বুদ্দা মিনহু। এতটুক দৌড় দিবে যতটুকু প্রয়োজন মিটা যায়, বাস প্রয়োজন মিটছে, ওইখানেই ব্রেক, ওইখানেই দাঁড়ায় যাবে, ওইখানেই থেমা যাবে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আজকে আমরা দুনিয়ার জন্য যেরকম 18টা ঘন্টা দেই না, কমসে কম তো 12 ঘন্টা ব্যবসায়ীরা দেয়, কমসে কম 12 ঘন্টা। কি সকাল 8টার থেকে রাত 8টা, তো কত হলো? সকাল 9টার থেকে রাত 9টা, কত হলো? সকাল 10টার থেকে রাত 10টা, কমসে কম তো 12 ঘন্টা দেই। হ্যাঁ, আর আসা যাওয়ারটা যদি যোগ করি, আসলাম আর গেলাম, এটাও যদি যোগ করি, কি তাহলে 18 ঘন্টা হলো, ঠিক না? মিরপুরের থেকে যে ইসলামপুর আসে আর যায়, ও মাঝে মাঝে নিজেও কানে ধরে, রাত্রে দোকানে থাইকা গেলেই ভালো হতো, আসলাম কেন, ঠিক না? হাসেন না, কিন্তু আসার জন্য বলি না, বোঝানোর জন্য বলতেছি। সে মাঝে মাঝে কানেও ধরে, ঠিক না? গাজীপুর চৌরাস্তার থেকে যে ইসলামপুরে আয়সা যায় ব্যবসা করে, সে মাঝে মাঝে কেন মাসে 220 বারই কানে ধরে, যে সকালে বাহিরই হইলাম কেন, আবার বিকালে দোকানের থেকে রোয়ানাই দিলাম কেন, রাত্রে থেকে যেতাম, সকালে দোকান খুলে ফেলতাম, ঠিক না? তাহলে আসা যাওয়া যোগ করলে, অথচ ইমাম গাজালি লিখতেছেন সাহাবা এতটুকু দিতেন, লা বুদ্দা মিনহু হাজাতুন লা বুদ্দা মিনহু, প্রয়োজনের জন্য এতটুক, যতটুকের থেকে জন্য প্রয়োজন মিটা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, আমার উদাহরণ না, হাদিসের উদাহরণ। আপনারা বহুতবার শুনছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাগানে গেছেন, যে বলছেন কামলা রাখবে, বলছে হ্যাঁ প্রয়োজন তো আছে, রাখবো, কিন্তু শর্ত হলো কুয়ার থেকে পানি উঠাইতে হবে। বলছে কামলা খাটতে যখন আসছি, তো শর্তের দিকে দেখলে তো চলবে না, কামলা খাটতে হবে। ঠিক আছে, আমি রাজি। তো বলছে বিনিময়ে কি নিবা? বলছে তুমি কি দিবা? তো বলছে 1 বালতি 1 খেজুর। কয় বালতি? 1 বালতি পানি উঠে খেজুর গাছের বাগানে দিবে, কি 1 খেজুর দিবে।
কিন্তু ইহুদির নিয়ত ছিল ভিন্ন, ইহুদির মনে মনে ভাবনা ছিল ভিন্ন, চিন্তা ছিল, ভাবনা, নিয়ত ছিল, ভাবনা যে আজকে পাইছি খাটানের মতো খাটায় আমার মুখ, ঠিক না? আজকে পাইছি কাকে? আলীকে, শেরে খোদা, শেরে খোদা, আলিউল মুর্তাজা, মাওলা আলী, শেরে খোদা, মাওলা আলী, আলিউল মুর্তাজা, রসুলের কলিজার টুকরা, হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, যার রাস্তার দিকে চায়া ফাতেমা তাকায়া তাকায়া চায়া আছে কখন ফিরবে, পাইছি আজকে। কিন্তু ওই বেকুবের তো জানা ছিল না মুসলমান কতটুক খাটে, ওটা তো জানতো না, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ডান, মঞ্জুর, তুই খেজুর গণ, আমি বালতি গনি। 2-4 10 মিনিট উঠাইছেন, 20 মিনিট উঠাইছেন, এতটুকুই হবে। উঠায় জিজ্ঞেস করছে খেজুর কয়টা হয়েছে? মালা কাফাইয়া, আমার দোনো হাত বেড়া গেছে। দোনো হাত বেড়া গেছে, দোনো হাত বেড়া গেছে। বলছে নিয়ে আস, নিয়ে আসছে তো দেখছে হ্যাঁ দোনো হাত বেড়া গেছে। হাতে নিয়ে বলতেছে হাদা ইয়াকফি লিআলি রাসূলিল্লাহ লিয়াউম, রসুলের পরিবারের প্রয়োজন মিটানোর জন্য আজকে এতটুকুই যথেষ্ট। কালকে না আমি বাঁচবো না পরিবার বাঁচবে এটা তো আমিও জানি না, পরিবারও জানে না। কালকেরটা কালকের রব চিন্তা করবে। তো ইহুদি এখন কি বলতেছে, ভাই আমার পালা অনেকদিন পরে আসবে, তুই যদি বালতি ছেড়া দিস তাহলে এই বেলা আর কামলা পাওয়া যাবে না, আমার খেতে আর পানি দেওয়া হবে না, আর আমি একা একা দেওয়া সম্ভব না, ঠিক না? তার ভাবনা বুলি সব চেঞ্জ। তো সে বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাযা, তোকে প্রত্যেক বালতির বদলায় একটার থেকে কয়টায় আসছে? 2 হাত বড়া যতটি খেজুর আছে অতটি দিমু প্রত্যেক বালতির বদলায়। কি কতগুলা? প্রত্যেক বালতিতে দিতেছিল একটা, এখন আধা ঘন্টায় যা হয়েছে ওইটা এক বালতিতে মিলবে, ঠিক না? কি কেমন কামাই, কেমন কেমন কামাই? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছে বেওকুফ লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় এক বালতি খেজুরও দিস তারপর বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। বিদায় যেই খাটাটা আমরা আজকে খাটতেছি এই জায়গাটা এই জায়গার খাটা না, এই খাটনিটা আরেকটা জায়গার ছিল, এই দৌড়টা আরেকটা জায়গার ছিল, এই ঘাম জড়ানোটা আরেকটা জায়গার ছিল, এই ক্লান্তিটা আরেকটা জায়গার ছিল, এই পরিশ্রমটা আরেকটা জায়গার ছিল, এই কষ্ট ক্লাস আরেকটা জায়গার জন্য ছিল। যেটা আমি প্রথমেই বুঝাইছি, আল্লাহ আল্লাহ রসুল যেটা বুঝাইতে চাইতেছেন, আল্লাহ আল্লাহ রসুল যেটা বুঝাইতে চাইতেছেন ওটার জন্যই। হ্যাঁ, মানুষ আশা নিয়ে পরিশ্রম করে কিন্তু এক সময় আইসা বুঝে কিন্তু কাজ হয় না। রাগ হবেন বললে রাগ হয়ে যাবেন, তাইলে বলবো না। আমি দিতে পারবো প্রমাণ আপনাদেরকে, আমি আপনার ঘর দিয়ে প্রমাণ দিব। বাচ্চা হয়েছে যেদিন ওই দিন থেকে আপনি আশা নিয়ে খাটতে 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 চেষ্টা করতে 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 যখন আপনি বুড়া হয়ে গেছেন, বাচ্চা বড় হয়ে গেছে, সে যখন কর্মে নামছে তার জায়গায় পায়ে দাঁড়ায় দিছে আর আপনাকে কিক মেরা দিছে, আর আপনি তখন বুঝছেন যে আমি ভুল করে ফেলছি। কিন্তু এই ভুল আর এখন শুধরানোর সময় নেই, এখন শুধরানোর এখন সময় নাই। আপনি বুঝছেন কখন? যখন আপনাকে যখন কিক মেরা দিছে, কিক, তখন বুঝছেন।
এখনো সময় নেই বুঝা। বিধান আমরা এখন যা বুঝাইতে চাইতেছি আমরা সবাই বুঝবো, কিন্তু যদি বুকে হাত আসার পরে বুঝি তাইলে আর সময় থাকবে না। বুকে হাত আইসা পড়ার পরে, বুকে হাত বোঝেন, মালাকুল মউত যদি বুকে হাত রেখা দেয় ওই সময় বুঝবো। কোরআন বলতেছে বুঝবে, তুমি বুঝবে। কোরআন সুস্পষ্ট বলছে তুমি বুঝবে, ওই সময় তুমি বুঝবে। কিন্তু কোরআন এটাও জবাব দিছে এই বুঝ তোমার কোনো কাজে দিবে না। এতদিন আমরা বুঝাইছি, তুমি বোঝো নাই, এখন তুমি নিজে নিজে বুঝছো তো, এখন কোনো কাজে দিবে না। যেমন কিক মেরা দিলে আমরা বুঝি, একটা পর্বে আইসা আমরা বুঝি, একটা সময় আইসা আমরা বুঝি, একটা স্তরে আইসা আমরা বুঝি, একটা জায়গায় আইসা আমরা বুঝি। কতজন এখানে হবে চোখের পানি ঝরাইছে, ঝরাইতেছে বা ঝরাবে, আমাদের ভিতরেই হবে। রাগ হয় না, আপনাদের পায়ে হাত রেখা বলতেছে। বহুত হবে এখানে যারা আপনারা আছেন, হয়তো নির্জনে চোখের পানি ঝরাইয়া ফেলছেন যে ভাবছিলাম কি হইল কি। আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, শখের পিঠা কাঁচাই হয়। শখের পিঠা, শখের পিঠা, শখের পিঠা কাঁচাই, মাঝখানে কাঁচা হয়, ঠিক না? না, আমি কাঁচাই বললাম আর কি, আপনারা তো মাঝখানে বলবেন, ওইটাই মেনে নিলাম। শখের পিঠা মাঝখানে কাঁচা হয়। আল্লাহ বুঝাইতেছে, রসুল বুঝাইতেছে, ওই বুঝটাই আমরা বুঝাইতেছি। জিন আর ইনসানকে বুঝাইতেছে, জিন্নাতকে, ইনসানকে, মানুষকে, জিন্নাতকে বুঝাইতেছে। আর বুঝার মতো যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ ভরা দিছে, ভরা দিয়া বুঝাইছে। এক একটা পাট পাট আমি বুঝাইছি যে লাভ হইলে কিরকম লাভ হবে, ক্ষতি হইলে কিরকম ক্ষতি হবে। ঠিক আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য দুইজনে চেষ্টা করতেছে, দুইজন সাকসেস হয়ে গেছে। বিদায় যেই সময়টা আমরা ব্যয় করতেছি আজকে দুনিয়ার জন্য, অথচ আমরা এখানে সবাই বিশ্বাস করি, সবাই এখানের লেখন না যায় খণ্ডন, এখানের লেখন, কপালের লেখন না যায়। অর্থ কি? এখানে যা লেখা আছে তাই হবে, ঠিক না? আপনি এত ছোটেন কেন, এত দৌড়ান কেন, এত ক্লান্ত হন কেন, কেন হন? আল্লাহ তো এটাও বলে দিছেন, ফালা তাতাব। আমি হাদিসের শব্দ বলতেছি, হাদিসে কুদসির শব্দ, কাসামতু লাকা রিজকাকা ফালা তাতাব। তোর এখানে লেখা দিছি, কপালে লেখা আছে, বিদায় তুই ক্লান্ত হোস না। যদি লেখা থাকে, তোর হাত যদি ওই পর্যন্ত নাও পৌঁছে, তো আল্লাহর ওয়াদা আছে আমরা আমাদের হাতে আইনা তোর হাত পর্যন্ত পৌঁছায় দিব। তোর হাত ওই পর্যন্ত পৌঁছে না, আমার হাত ওই পর্যন্ত। এখন ওটা আমার কপালে লেখা আছে, কি করব? তখন আল্লাহ ওয়াদা করছে তোর হাত যখন পৌঁছে না, তো আমি হাতে নিয়ে তোর হাতে পৌঁছায় দিব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কেন এখানে কি আছে? এইখানে লেখা আছে, কিন্তু আমি বাবন চাঁদ ধরবো কি করে? আল্লাহ বলছে চাঁদকে তোর কাছে পাঠায় দিব, তোর ধরতে হবে না। চাঁদ তোর কাছে চলে আসবে, চাঁদ তোর কাছে চলে আসবে। তুই এখানের ছিল না, এই সময়টা ছিল মেরে দোস্ত। ওই যে বললাম না, করণীয়র জন্য ছিল, বর্জনীয়র জন্য ছিল। করণীয়র জন্য দাওয়া করণীয়, পরহেজ বর্জনীয়। আল্লাহ রসুল যা বলতেছে ওটা করণীয়, নফস আর শয়তান যা বলতেছে এটা বর্জনীয়। এই সময়টা এটার জন্য ছিল। তো সাহাবায়ে কেরাম দেখাইছেন যে কোথায় কতটুকু। আমি যুক্তি দিয়ে আপনাদেরকে, দলিল দিয়া, প্রমাণ দিয়া, যুক্তি দিয়া বুঝাইলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা প্রয়োজনের বেশি খাটেন নাই, প্রয়োজনের বেশি না।
প্রয়োজন এক কাস্টমারে মিটছে, এক কাস্টমারে প্রয়োজন মিটা গেছে। প্রয়োজন ছিল ঘরে আজকে আয়েশার সময় বাবা ছিল যে আজকে আত্মীয় স্বজন যা কিছু আসার কথা সবার জন্য আজকে 5,000 হলেই হবে। তো আসার সাথে সাথে দেখা গেছে 5,000 ওয়ালা কাস্টমার আগেই দাঁড়ায় ছিল, আসছে হয়েছে 5,000 হয়ে গেছে। ঠিক আছে, সাহাবায়ে কেরাম কি করছে, প্রয়োজন মিটা গেছে। এখন 100 কাস্টমার আসলো, কি বলতেন, আমার প্রয়োজনও মিটা গেছে, সময়ও শেষ হয়ে গেছে। আমি তো সময় দিব অতটুক যতটুক প্রয়োজন মিটে, ঠিক না? তো প্রয়োজন মিটা গেছে বিধায় আমার সময়ও শেষ, প্রয়োজনও মিটে গেছে বিধায় আমার ভাইয়ের দোকানে যাও, এদের মিটে নেয়। এটা ছিল ইসার, বাজারে ইসার ছিল, ইসার শিক্ষা ছিল, নবীর শিক্ষা, নবীর শিক্ষা ছিল, ইসার ছিল। এটাই ইতিহাস উঠান, পড়েন, দেখেন, এটাই ছিল ইসার। প্রয়োজনের বেশি কেউ সময় দিতে রাজি ছিল না, প্রয়োজনের বেশি কেউ ক্লান্ত হইতে রাজি ছিল না, রাজি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো কাগজকে সম্পদ বলেন, ঠিক না? কাকে? আকল কতটুকু আমার রাগ হয় না, ব্রেন নষ্ট হইলে কতটুকু হয়েছে। কাগজও কোনোদিন সম্পদ হয়? কাগজ না, কাগজ না, এটা কি সম্পদ মনে করে দৌড়াই দিছে, ঠিক না? কি আসলে তো তাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার পুরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন হুজুর ইসলামের দাই মার ছেলে। দাই ছিল না, দাই, যার হাতে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, শেফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম ছিলেন শেফা। কেননা বরকত যেই হাত দিয়ে আসছে ওই হাতেই তো বরকত হবে, ঠিক না? দুজাহানের বাদশাহ যেই হাতের উপর দিয়ে আসছে, তো সে বাচ্চা হবে না, তার সন্তান হবে না, কে হবে? তো উনি বহুতবার সম্পদ পুরা সৎকা করে দিছে। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যতই করিস, তুই যত সৎকা করবি তত তোর মাল বাড়বে, যত সৎকা করবি তত তোর, যত সৎকা করবি তত তোর। হ্যাঁ, আমরাও কিন্তু বাড়াইতে চাই, ঠিক না? কিন্তু রাস্তা ভিন্ন, ওদিকে রাস্তা ভিন্ন, ওদিকে রাস্তা, ওদিকে রাস্তা কি, যত সৎকা করবি তত, যত সৎকা করবি তত। আর আমাদের রাস্তা কি, যত আটকাবি তত বাড়বে, ঠিক না? যত আটকায় রাখবি তত বাড়বে। রাস্তা আমাদের ভিন্ন। আব্দুর রহমান তত বাড়বে, তত বাড়বে। উনি কমাইতে চাইতেছেন, বলছে না, তোর মাল তো কমবে না। কেননা উসুলি এটা, যত সৎকা তত বাড়বে, যত সৎকা তত বাড়বে, যত সৎকা তত বাড়বে। কেননা আখেরাতে তো 1-এ 10 দিবেই আল্লাহ, দুনিয়াতেও 1-এ 10 গুণ দেওয়ার ওয়াদা আছে। দুনিয়ায়, দুনিয়ায় আপনার জীবিত দশায় পায়া যদি শেষ না করতে পারেন, তো আপনার পাওনা আপনার নসলের ভিতরে যাবে। এরা পায়া যদি শেষ না হইল অঙ্ক, তো এদের নসলের ভিতরে যাবে। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ বলছে, ওয়ালি বারকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমানা নাই। এটা নসল দর নসল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু মরার আগে আমি দুনিয়ারটা কমপ্লিট করব, আর আখেরাতেরটা তো রয়েই গেল, আখেরাতেরটা তো রয়েই গেল, ঠিক না? আমরা কিন্তু সবাই এখন আতঙ্কিত, ঠিক না? মাস্ক মুক্স এই সেই, ঠিক না? পুরা বেড়াই না। হ্যাঁ, আমি আমার মসজিদে জুমার দিন বলছিলাম, আমি একটা কবিতা পড়ছিলাম 2-3 দিন আগে, বৃহস্পতিবারে। তো ধার্মিক না, লোকটা ধার্মিক না, ধর্ম সম্বন্ধে তেমন জ্ঞান আছে কিনা তাও জানা নাই, কিন্তু কবি, বাঙালি না, ভিনদেশি। তো সে করুণা নিয়ে হাসতে হাসতে কবিতা লেখছে।
সে লেখছে ওদেরকে হাত ধোয়ার হুকুম দেওয়া হইতেছে, উপদেশ দেওয়া হইতেছে যারা ডেলি 5 বার হাত ধোয়া নিজের উপরে ফরজ মনে করতেছে। উজু করা ফরজ না? হ্যাঁ, উজু করার ভিতরে হাত ধোয়া কি? হ্যাঁ, কয়বার? হ্যাঁ, আর যদি উজু করেন, না না 5 বার তো নামাজের জন্য, যদি আরো নফল নামাজ পড়ার জন্য উজু করেন আরো অনেকবার, ঠিক না? হ্যাঁ, ঠিক না? যদি বাউজু থাকতে চান আরো অনেকবার, ঠিক না? তো কবি লেখছে যে আফসোস আমার যে ওদেরকে হাত ধোয়ার হুকুম দেওয়া হইতেছে যারা নিজেদের পরে 5 বার হাত ধোয়া ফরজ মনে করে, নিজেদের জন্য 5 বার কমসে কম হাত ধোয়া কি মনে করে? ফরজ, ফরজ মনে করে। ওদেরকে বলতেছে হাত ধো, ওদেরকে বলতেছে ওদেরকে বলতেছে হাত ধো, ঠিক না? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম, দেখেন না করুণা। হ্যাঁ, আমরা আতঙ্কিত না? হ্যাঁ, সবাই, কিন্তু আমিও আতঙ্কিত। দেখেন না জ্যাবে এই যে আছে, আছে তো জ্যাবে, ঠিক না? আমিও আতঙ্কিত, সবাই আতঙ্কিত, সবাই আতঙ্কিত। আল্লাহর রসুল শিখাইছে সকালে উঠে তুমি সিস্টেম করে ফেলো যেন সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে কোনো বিপদ আসতে চাইলেও না আসতে পারে। আবার বিকালে সিস্টেম করো। এই জন্য বলছে আসসাদকাতু তারুদ্দুল বালা, বালা করুণও বালা, বালা না? না বালা না? মুসিবত না? মুসিবত না? হ্যাঁ, আজাব না? আজাব না? আল্লাহ বান্দাকে খামাখা শাস্তি দেন না। আল্লাহ কোন বিপদ বান্দার উপরে শুধু শুধু আনেন না। মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞেস করে, 2 কারণে আনেন। সকালে উঠে জিজ্ঞেস করে কোথায় যাব? আল্লাহ কয় আমার বন্ধুদের কাছে যা। কেন? আমার বন্ধুদের দরজা আমি বলন্দ করতে চাই, দরজা বাড়াইতে চাই, উচ্চ থেকে উচ্চ শিখরে উঠতে চাই। এই জন্য আমার বন্ধুদের কাছে যা। দুশ্মনের কাছে যাব না? কয় না, ওদেরকে শাস্তি দিতে চাই, ওদের যাওয়ার দরকার নেই ওদের কাছে। তো মুসিবত তো আসেই বন্ধুর কাছে। কার কাছে মুসিবত আসে? কখনো মুসিবত মর্তবা বাড়ানোর জন্য আসে, জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যত লোকই করুণায় মারা গেছে, যদি বাস্তবই মারা যায় থাকে তাহলে সবাই কিন্তু শাহাদতের মৌত নিয়ে গেছে। এটা কি মর্তবা না? এটা কি সৌভাগ্য না? এটা কি ভাগ্য না? এটা কি বড় পাওয়া না? এটা কি বড় মর্যাদা না? অবশ্যই। আপনি ভাবতে পারতেছেন না, আপনি ভয় পাইতেছেন, ঠিক না? আমি ভয় পাইতেছি, ঠিক না? হ্যাঁ, শাহাদত যদি কারো কপালে লেখা থাকে তাহলে মর্তবা আল্লাহ বাড়াইয়া দিছে। যদি বাস্তবেই করুণায় মরা থাকে, ঠিক আছে। আর যদি বাস্তব না মরা থাকে, মানুষের সিল লাগানোর কারণেও যদি মরা থাকে, মানুষের সিল লাগানোর কারণে ভুল সিল লাগাইয়া দিছে, করুণায় মরা গেছে, ঠিক না? তারপরও হাদিসের ভিতরে আছে, আল্লাহ বলে কবিল তু শাহাদাত আবদি তারাকতু ইলমি, আমি যেটা জানি বাস্তব ওটা আমি বাদ দিয়া দিলাম, তোমরা যেটা বলছো ওইটাই গ্রহণ করলাম, শাহাদাতের মৌত এর দিয়া দিলাম। হাদিস বলতেছি না, হাদিসে কুদসি। আল্লাহ বলে তারাকতু ইলমি ওয়া কবিলতু শাহাদাত আবদি, আমি আমার ইলম ছেড়া দিছি, আমি যা জানি ওটা ছেড়া দিছি, তোমরা যেটা বলছো ওইটাই গ্রহণ করে নিলাম। তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, লম্বা আর করবো না, লম্বা আর করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, রসুল আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। বুঝানোর মতো সবকিছু আল্লাহ আমাদের, বুঝার মতো সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝার মতো দিচ্ছেন।
সবকিছু দিয়েছেন। বুঝার মতো যত কিছু আছে সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের লাভেরটা বুঝাইতে চাইতেছে। করণীয় কি? করণীয় বুঝাইছেন, বর্জনীয় বুঝাইছেন। আর শয়তান আর নফস, এই দুজনও আমাদের দুশ্মন। শয়তানও দুশ্মন, নফসও দুশ্মন। নফসও জন্মগতভাবে আমাদেরকে বর্জনীয়র উপরে লাগাবে, আর শয়তান তো আমাদেরকে লাগাবে, কেননা সে আমাদের কারণেই বিতাড়িত। বিদায় মেরে দোস্ত, করণীয় শিখা যাতে সহজে শিখতে পারে, দুর্লভ না হয়, কষ্টসাধ্য না হয়, কঠিন না হয়, অনেক পরিশ্রম না করতে হয়। একটা জমানা ছিল এখনো আছে, একটা জমানা ছিল এক হাদিস শিখার জন্য বুখারার থেকে দামেস্কে গেছে। দামেস্ক, আপনি ম্যাপ নিয়ে দেখেন, বুখারা রাশিয়ার একটা শহর। বুখারা, সমরকান্দ, তাশখান্দ, উজবেকিস্তান, আজারবাইজান, এটা রাশিয়ার একটা শহর। কোথায় বুখারা আর কোথায় সিরিয়ার রাজধানী দামেস্ক? একটা হাদিসের জন্য। আবার যার কাছ থেকে হাদিসটা নিবে, ওই ব্যক্তির একটা কর্ম দেখা আর মনোপুত হয় না যে এর থেকে হাদিস নেই। একটা কর্ম দেখছে। কি দেখছে? একটা কর্ম দেখছে। আমি খুলেই বলি আপনাদেরকে, ডাকানি চোপানি কিচ্ছু নাই। এত দূর ভ্রমণ করে গেছে, যা দেখতেছে ওই ব্যক্তি ঘোড়া ডাকতেছে, ঘোড়াকে ডাকতেছে, বালতি দেখায়, কিন্তু বালতিতে কিচ্ছু নাই। কিচ্ছু নাই। যখন দেখছে তো বলছে, যেই ব্যক্তি পশুকে ধোঁকা দিতে পারে, ওই ব্যক্তি আল্লাহর হাদিসের ভিতরেও কম বেশি করতে পারে। বিদায় আবার ফিরত চলে যেতেছে। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, দেখতে মনে হয় তুমি পরদেশী, কোত্থেকে আসছো? বুখারার থেকে। কেন? বলে, শুনছি তোমার কাছে একটা হাদিস আছে, এই হাদিসটা। বলে, হ্যাঁ অবশ্যই আছে। তো নিবা না কেন? বলে, তোমার কর্ম দেখা আর নিতে মনে চাইল না। আবার ফেরত যেতেছে। একটা সময় ছিল, সে যে সোয়াব পায় না এমন না, পাইছে। একটা সময় ছিল একটা সময়, আজকেও আছে। আমার বয়ানে মনে অনেকবার শুনছেন যে 700 কিলোমিটার দূর থেকে নবমুসলিম আসছে 2 মিনিট সময় নিয়ে শুধু একটা মাসলা শোনার জন্য। মনে অনেকবার শুনছেন আমার থেকে, ঠিক না? তাহলে বুঝে গেল এরকম মানুষ এখনো আছে, যাদের ভিতরে আগ্রহ উদ্দীপনা আছে, যাদের ভিতরে আগ্রহ আছে, যাদের ভিতরে উদ্দীপনা আছে। আমি বললাম না আপনাদেরকে, রাগ হয়েন না। যেই সময়টা আমরা দুনিয়ার পিছনে দেই, এই সময়টা এই জায়গার ছিল না। কেননা এই জায়গার প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ, অকাঠ্য, সিলেক্টেড, সিল মারা। এইখানে শ্রমের সাথে কোনো সম্পর্ক নাই, এইখানে কপালের সাথে সম্পর্ক। কি? কপালের সাথে সম্পর্ক, কপালের সাথে সম্পর্ক। কত মহাজন আছে, কত মহাজন আছে। বর্তমান মহাজনকে দেখলে লুকায়া যায়, চেহারা ফিরত নিয়ে নেয় বা দূরে সরা যায়। রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখতেছে। আপনাদের পায়ে হাত রেখা বলি, বহুত মহাজন আছে। তার দোকানেরই কর্মচারী ছিল, আজকে সে বাজার সেরা মহাজন। আর সে বাজার সেরা মহাজন, অথচ সে কর্মচারী ছিল কারো দোকানের। এখন কর্মচারী যার দোকানের, সে দেখলে মুখ লুকায় চলে যায়। কেন? সবাই সেলুট দেয়, তারও তো সেলুট দেওয়া দরকার, ঠিক না? সে সেলুট দেয় কি করে? সেই তো টাকা দিয়েছিল, 10 টাকা নিয়ে যা, চা নিয়ে আয়, চা। তার দোকানের কর্মচারী এখন সে কি?
রাগ হয়ে গেলেন আমার কথায়? না না, রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। এটা হলো এইখানের লেখা, এইখানের এইখানের। আমাদের বুড়া বুড়িরা বলতো একদিন আসবে অগাট ঘাট হবে, অগাট অগাট। শুনছেন? মা চাচিদের থেকে শুনতেন? ওনারা কিন্তু হাদিসের তর্জমা বলতো, হাদিসের তর্জমা। হাদিসের তর্জমা বাংলা শব্দে গ্রাম্য ভাষায় অগাট ঘাট হবে, অগাট ঘাট হবে। হ্যাঁ, অগাট ঘাট হবে। যেই সময়টা আজকে আমরা যেইখানে দিতেছি 12 থেকে 14 ঘন্টা, এই সময়টা এই জায়গার না। এই জায়গার প্রত্যেক জিনিস লিপিবদ্ধ, অকাঠ্য, কিন্তু আমরা শুধু শুধু খেটে যেতেছি। এই জন্য আল্লাহ নিষেধও করছিলেন, কসামতুল্লাকা রিজকাকা ফালা তাতাব, তোর ভাগ্য লেখা দেওয়া হয়েছে, তুই খামাখা ক্লান্ত হোস না। যদি আমি প্রশ্ন করি আল্লাহ আমি তো বাবন, চাঁদে হাত যায় না, তো আল্লাহ জবাব দিছে, চাঁদ যদি তোর কপালে লেখা রাখি তাইলে চাঁদ তোকে ধরতে হবে না, আমি চাঁদকে তোর কপালের কাছে পাঠায় দেব। কপালের কাছে, কপালের কাছে, কপালের কাছে। আরেকটা কথা বললে আপনারা আমার বিরুদ্ধে চলে যেতে পারেন। না না, আবার কেউ আমারে ছিল লাগায় দিতে পারে যে হুজুর তো হলো ওই দেশি। হ্যাঁ, এই ইসলামপুর একদিন অন্য লোকের হাতে ছিল, আজকে আমাদের হাতে, ঠিক না? পুরা ইসলামপুর ইশারা যারা বুঝা বসে বুঝা গেছে, ঠিক না? ওদের হাতে ছিল পুরা ইসলামপুর, ঠিক না? আজকে আমাদের হাতে, ঠিক না? ওদের কপালে অতটুক ছিল যতটুক লেখা ছিল, আজকে আমাদের কপালে অতটুক যতটুক লেখা। আমাদের কপালে অতটুক। আফসোস, আপনাকে পায়ে হাত দিয়া বলতেছি আমি, এইখানে সময়টা লাগানোর ছিল না, আমি যেখানে সময়টা লাগাইতেছি। এই জন্যই এন্ডে বুঝে আসবে। একটা মধ্যখানে কথা বলছিলাম আমি, যে খাটতে 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 হায় হায়, যদি আমি ওই কবরের লাশগুলাকে উঠায় নিয়ে আসতে পারতাম, আর ওদের উক্তি যদি আপনাদের সামনে ব্যক্ত করতে পারতাম ওদের মুখের মাধ্যমে, এমন যদি কোনো জাদু থাকতো যে করুণা লগ্নে যে মা বাবাগুলা দুনিয়ার থেকে চলে গেছে, সন্তানরা যাদের এক নজর দেখেও নাই, একটা ছোঁয়াও দেয় নাই, জানেও না কোন কবরস্থানে, জানেও না কোথায় কবর, কোন কবর, কোনটা তার কবর, এটাও সে জানে না। ওই মা বাপ গুলাকে যদি আমি কবর থেকে উঠায়া এইখানে উক্তি শুনাইতে পারতাম, তাইলে হয়তো আপনাদের ব্রেনের পর্দাকে আমি খুলতে পারতাম। ওরা হয়তো দুনিয়ায় থাকতে বোঝে নাই যে সন্তান কি করছে, মা বাবা সন্তানের জন্য কি করছে, আর সন্তান শেষ মুহূর্তে মা বাবাকে কি দিয়া দিল, কি দিয়ে বিদায় দিল। অনেকে তো বোঝা যায়, একটা পর্ব আসে বলে যে হায় কার জন্য আমি কি করলাম, যখন তার সামনে তার সন্তান তাকে কিক দিয়া দেয়, তাকে কিক দেয়, তার সন্তান তাকে অ্যাবাউট করে, তার সন্তান তার থেকে দূরে সরে যায়, তার সব পরিশ্রম উপরে পানি ফিরাইয়া দেয়, তখন কিছু বলারও থাকে না, নিজে নিজেই বিড়বিড় করতে থাকে আর বলতে থাকে কোথায় করলাম, উলুবনে কেন মুক্তা ছড়াইলাম, মরুভূমিতে কেন পানি ঢাললাম। আমরা সবাই কিন্তু এটা শিকার, সবাই কম বেশি, আমরা সবাই এটাতে কি আক্রান্ত, ঠিক না? আমার কথায় কিন্তু সময় আমাদের এখানে দেওয়ার দরকার ছিল না, যেখানে আমরা সময় দিতেছি। আমাদের ওইখানে সময় এতটুকুই দেওয়া দরকার ছিল যতটুকু প্রয়োজন। আজকে আমরা প্রয়োজন অতীত সময় দিতেছি, হাটে বাজারে, অফিসে, আদালতে, রোডে ঘাটে, খেতে খামারে, মিল ফ্যাক্টরিতে, বাড়ি ঘরে, এইখানে দেওয়ার উচিত ছিল না। উচিত ছিল ওইখানে দেওয়া যেটা আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন। করণীয়র পিছনে, বর্জনীয়র পিছনে, করণীয়কে শিখা, বর্জনীয়কে শিখা,
করণীয় করা, বর্জনীয় ছাড়া। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি, এটাই আল্লাহ বুঝাইছেন। আত্মার প্রোটেকশনের ভিতরে দেওয়ার দরকার ছিল। এই আত্মাটা প্রোটেক্টেড থাকবে কিভাবে? এই আত্মাটার ভিতরে কোনো জিনিস আত্মাটাকে কলুষিত করবে না, আত্মাটাকে দাগ লাগাবে না। এই জন্য হাদিস বুঝাইছে, তোমার কর্মে কিন্তু ভিতরে দাগ পড়বে। দাগ কি পড়বে? কি পড়বে? কিরকম দাগ? কালো। এটাও বলে দিছে হাদিসে। কিরকম দাগ? দাগের কালার কি হবে? আরে দাগের তো কত কালারই আছে, ঠিক না? সাদা ছাড়া যেটাই সাদা কাপড়ে লাগবে ওটাই কি হবে? ওটাই দাগ। তো কিন্তু আল্লাহ রাসূল দাগের কালারও বলে দিছে কালো। একটা দিন আসবে কি হবে? এরকম কালো হবে, এরকম কালো হবে। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে। দোয়া করেন মনের থেকে। আজকে 80% মুসলমানই এটা শিকার। বড় বড় শিক্ষিত লোকগুলা শিকার, যাদের শিক্ষা একদিকে রাখলে, সূর্য একদিকে রাখলে সূর্য বলবে তোর শিক্ষা বেশি, আমার আলো এত বেশি না। তারাও শিকার, তারাও শিকার। কিরকম কালো হয়ে গেছে? লা ইয়ারিফুনাল মারুফা, হককে চিনে না। ওয়ালা ইউনকিরুনাল মুনকারা, আর না হককেও চিনে না। হককে হক বইলা স্বীকারোক্তিও দেয় না, আর না হককে না হক বইলা ভাবেও না। গুনাহকে গুনাহ বইলা ভাবে না, নেকিকে নেকি বইলা শিখাবে। কি ঘাম ওজন করা হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু ঘাম ওজন করা হবে না, ধুলাবালু আপনি ঝেড়া দিতে পারেন। আপনি ধুলাবালু ঝেড়া দিতে পারেন, শরীরের ধুলাবালু আপনি ঝেড়া দিতে পারেন, আপনি ওয়াশ করতে পারেন। কিন্তু না, আল্লাহ ঝাড়বেও না, ওয়াশও করবে না। আপনি ছেঁড়া ফালাইয়া দিছেন বা আপনি ওয়াশ করে ফেলছেন, কিন্তু আপনি জানেন না আপনার চোখের অন্তরালে আলোকজন এগুলাকে জমা করে নিচ্ছে। জমা করতে 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 কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে আপনাকে মুস্কার আম্বরের ইট বানায়া আপনার গড়ে জান্নাতের কোনায় কোনায় রাইখা দিবে, যেটা সুরুবে সুগ্রানে পুরা জান্নাত মোহিত হইতে থাকবে। মোহিত। জিজ্ঞাসা করবে এই ইট কোত্থেকে আসলো? এর ঘ্রাণে তো আমি পর্যন্ত, জান্নাত পর্যন্ত মাতাল। কোত্থেকে আসলো? বলে ওই যে তুমি যেগুলো ঝাইরা ফালাইয়া দিছিলা দুনিয়াতে, ওই যে যেগুলো তুমি ওয়াশ করছো, ওগুলাই আমরা জমা করে আজকে তোমাকে ইট বানায়া দিতেছি। এটাই তোমার ঘরের শোভা। ঘামের ওজন হবে, ধুলাবালুরও ওজন হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এক রাওয়ায়াতে আছে, হায় হায় কলমের কালি পর্যন্ত শহীদের রক্ত দিয়ে ওজন করা হবে। বিদিমাইশ সুহাদা শব্দ আছে কিতাবে। কলমের কালি পর্যন্ত কি করা হবে? শহীদের রক্ত দিয়া কি করা হবে? ওজন দেওয়া হবে। ওজন দেওয়া। আজকে সময়টা ওইখানে লাগানো দরকার ছিল, ওইখানে বাবার দরকার ছিল, ওইখানে লাগানোর দরকার ছিল। কিন্তু আফসোস, আফসোস আমার জাতি, আফসোস আমার কম, আফসোস আমার বাসাবাসী, আফসোস আমার দেশবাসী। সময়টা কোথায় লাগতেছে? যেটা 1 ইঞ্চি কমানো যাবে না, সারা দিন পরিশ্রম করে 1 চুল পরিমাণ যেটা বাড়ানো যাবে না, 1 চুল পরিমাণ বাড়ানো যাবে না, 1 চুল পরিমাণ বাড়ানো যাবে না। তকদির, প্ল্যানিং, এটা বাড়ানো যায় না। হ্যাঁ, এটার ভিতরে বরকত আনা যায়। কি হইছে? বলে 1000। কি হইছে? বলে এটার নাম বরকত। সময় অল্প পাইছে, কিন্তু কাজ এত করছে যেটা 100 বৎসরও সম্ভব না। 100 বৎসরও সম্ভব না। আপনি ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 63 বছর বাঁচছেন। কত?
মাত্র 63 বছর। যার জানাজা দেখা 50 থেকে 60,000 লোক মুসলমান হয়েছে। ওনার এক বই 36 ভলিউম। কত কত? এক বই মজমাউল ফাতাওয়া 36 ভলিউম, এক বই। এরকম কয়েকটা আছে, আর এক এক ভলিউমের ওটি গণা ছাড়া আছে। কি? থানবী রহমতুল্লাহ 63-64 বছর বয়স পাইছেন, 1300 বই লেখছেন। কত? 1300। এটার ভিতরে কোরআনের তাফসীরও আছে, ফতুয়ার কিতাবই আছে। ওটা 26 না 25 ভলিউম, এত ফতুয়ার কিতাব। ফতুয়া এমদাদিয়া, থানবী রহমতুল্লাহ, এমদাদুল ফতুয়া, থানবী রহমতুল্লাহ লেখা। এটা হয়েছে কি? বরকত। কি এটা হলো? কি এটা হলো? কি বরকত। বরকত, বরকত 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু কি হবে? বরকত হবে। কিন্তু বরকত কখন হবে? যখন জাগারটা জাগায় রাখবেন, তখন বরকত হবে। জাগারটা মনে হয় বোঝেন না আমার কথা। যেটা আজকে দুনিয়ার জন্য দিতেছি সময়, এটা দুনিয়ার সময় না, এটা ছিল আখেরাতের সময়। এটা ছিল কি? এটা ছিল কি? আখেরাতের জন্য সময়, আখেরাতের সময় ছিল এটা। আল্লাহর রসুলের জন্য এই সময়টা ছিল। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা চলে আসতেছেন, এই খেজুর নিয়ে চলে আসতেছেন, আর বলতেছেন এক বালতি দিলেও হাতে উঠবে না, হাদা ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ লিয়াউম। আর মুখের উপরে বইলা আসতেছে ইহুদিকে, শোন শোন, মুসলমান পরিশ্রমের বেশি, প্রয়োজনের বেশি খাটে না। তুই ভাবতেছিস তুই আমাকে খাটায় মারবি? তোর এই ধারণা ভুল। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, প্রয়োজনের বেশি খাটে না। আব্দুর রহমান ইবনে আউফও খাটে নাই। আজকে তো বারানের রাস্তাও জানি না। বারানের রাস্তা ভাইবা নিছি কি জানেন? তওবা 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 তওবা। বারানের রাস্তা ভাইবা নিছি কোনটা জানেন? যত চিপা ধরে রাখমু তত বাড়বো, ঠিক না? যত চিপা ধরে রাখমু, যত কম খরচ করবো। হ্যাঁ, যতগুলো আমরা রাস্তা বাইর করছি বারানের, কসম একটাও বাড়ার রাস্তা না। আপনি বাড়া দেখতেছেন না? না, এই জন্যই তো আপনার কপালে এই অবস্থা, আমার কপালে এই অবস্থা। আপনার কপালে এই অবস্থা, আমার কপালে এই অবস্থা, যেটা আমি 2-1টা ইঙ্গিত করছি। এই জন্য আর লম্বা করতেছি না। আসেন আসেন। জীবন, আগেও বলছিলাম, গত মাসেও বলছিলাম, জীবন কিন্তু আমাদের চুরি করে নিয়ে যাওয়া হইতেছে। আমার অগোচরে আমার জীবন, সময়টা, আমার জীবনটা আমার অগোচরে কাইটা কাইটা নিয়ে যাওয়া হইতেছে, চুরি করে নিয়ে যাওয়া হইতেছে। রাত্র কিছু নিয়ে যাইতেছে, দিন কিছু নিয়ে যাইতেছে, ঠিক না? ঘড়ির কাঁটা আমাকে সতর্ক করতেছে, আওয়াজ দিয়া দিয়া, টাক টাক আওয়াজ দিয়া। প্রত্যেক ঘড়ির কাছে যেয়ে দেখবেন, ডিজিটাল হোক আর যেটাই হোক, কানের কাছে রাইখা দেখবেন একটা আওয়াজ তার ভিতর থেকে বাহির হয়ে আসে। সেজন্য বলতে চাইতেছে, বনি আদম, ও মানুষ, আমার সেকেন্ড ঘটতেছে না, তোর জিন্দগি থেকে আমি বিয়োগ করতেছি, কাইটা কাইটা নিতেছি, তোর জিন্দগির থেকে আমি চুরি করতেছি, তোকে আমি ধাক্কায়া সামনের দিকে নিতেছি, কবরের দিকে নিতেছি, হাসরের দিকে দিতেছি। আমি গত মাসও বলছিলাম আপনাদেরকে যে কসম খোদা, হায় 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 হায়, এই মজমা একজনও নাই যে 2 মিনিট বসা ভাববো। ডেলি ডেলি ভাববে, 2টা মিনিট ভাববে, 2টা মিনিট ভাববে বসা যে হয় আমার মৌত ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে। একটা মানুষ নাই 2 মিনিট ভাববে। ইব্রাহিম ইবনে আদহামকে যখন, যে বলখের বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদহাম, যখন তার দেশের মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম ছেলে গেলা রাজত্ব, তোমার মতো রাজা টোকাইতে টোকাইতে আমরা পেরেশান পাগল হয়ে গেছি, আজ পর্যন্ত আমরা রাজা পাই নাই, বৎসর পার হয়ে যাইতেছে,
বলছে ইব্রাহিম বলছে 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে, পাগল। তোমাদের রাজত্ব না, 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে, পাগল। এই মজমায় একজনও নাই, আমিও না। 4 প্রশ্ন সবার সাথে। বলছে ইব্রাহিম 4 প্রশ্ন কি তোমাকে পাগল করছে? কি রাজত্ব ছেড়ে চলে গেল? এত বড় রাজত্ব, বলখের আমাদের মতো প্রজা, আর তুমি আমাদের রাজার মতো রাজা। বলছে শুনো, এই ভাবনা আমাকে পাগল করে ফেলছে যে আমার মৌত ইমানের সাথে হবে না বেঈমানির সাথে হবে। ফেরেশতা আমাকে আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা বলবে না আইয়াতুহান নাফসুল খাবিসা বলবে। হাদিসের শব্দ। সম্বোধন কোনটা করবে? সম্বোধন কোনটা করবে? প্রথম প্রশ্ন, সম্বোধন কোনটা করবে? পবিত্র রূহ বলবে না পবিত্র অপবিত্র রূহ বলবে? ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। এই চিন্তা আমাকে পাগল করে ফেলছে। একজনও নাই এই মজমায়, আমিও না। আসেন আজকে ওয়াদা করি, ওয়াদা করি, ওয়াদা করি। দুনিয়া কিন্তু গুটানের দিকে যাইতেছে, এটা লেখা রাখেন। দুনিয়াওয়ালারা যতই ভাবো যে আমরা এই করব সেই করব, কসম খোদার মসজিদে বসা বলতেছি, দুনিয়া কিন্তু গুটানের দিকে যাইতেছে। মালিক মনে হয় রশি টানতে শুরু করছে 4 দিক থেকে। যেমন জালিয়া দেখছেন সব গ্রাম দেশে জাল দিয়া মাছ ধরে, পুরো পুকুরে জাল ছড়ায়া দিয়া 2 দিক থেকে আস্তে আস্তে টানতে থাকে, ঠিক না? মনে হয় মালিক দুনিয়া গুটাইতে শুরু করছে। দুনিয়ালারা যতই ভাবুক, ওদের দৃষ্টি ভিন্ন, আমাদের দৃষ্টি ভিন্ন। ওরা টেলিস্কোপ দিয়া দেখে, আমরা কোরআনের চোখ দিয়া দেখি। ওরা হোবল দিয়া দেখে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এরশাদ দিয়া দেখি। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ আছে, ওই চোখ দিয়া দেখি, হাদিস দিয়া দেখি। আমরা কোরআন দিয়া দেখি, আমরা টেলিস্কোপ দিয়া দেখি না, আমরা হোবল দিয়া দেখি না, আমরা মাইক্রোস্কোপ দিয়া দেখি না, আমরা বিজ্ঞান দিয়া দেখি না, আমরা বিজ্ঞানের মালিকের দৃষ্টিভঙ্গি দিয়া দেখি। তুই আর কি তাহাদিসে নেয়ামত বলতেছি, তাকাব্বুর না। তোমরা আর কি প্রযুক্তি আমাদের কাছে বয়ান করবা? আসো বসি প্রযুক্তি, শোনাই প্রযুক্তি তোমাকে। তুমি আর কি প্রযুক্তি শিখছো? এই জন্য মেরে দোস্ত বলতেছি, কেন জানি বললাম জানি না, দুনিয়া কিন্তু গুটানের দিকে মনে হয়, সবাই বলতেছে দুনিয়া গুটানের দিকে মনে হয় নিতেছে। আল্লাহ মনে হয় 4 দিক থেকে রশি টাইনা নিতেছে, আস্তে 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 আস্তে। কোন জায়গায় এসে ঝটকা দিবে কেউ বুঝবে না। সবাই তো ভাবতেছি এখন, মগন আছি, মগন ভাবনার জগতে। আমরা মগন বোঝেন না? ভাবনার জগতে আমরা ব্যস্ত, হারায় গেছি, ডুবা আছি, ভাবতেছি এই করব সেই করব, এই হবে সেই হবে, ঠিক না? আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না। আল্লাহ বুঝাইয়া দিছে সারা দুনিয়াকে। এখন পর্যন্ত করোনার একটা ট্যাবলেট পর্যন্ত তোমরা আবিষ্কার করতে পারো না, ভ্যাকসিন তো দূরের কথা। প্রতিরোধমূলক একটা ট্যাবলেট কি করতে পারো না, আবিষ্কার করতে পারো না। আর যদি এরকম চলতে থাকে তো আল্লাহ সিল লাগায় দিবে, সিল। নো অ্যান্সারও বানায় দিতে পারে, নো অ্যান্সার। যেরকম এখন পর্যন্ত ক্যান্সারের অ্যান্সার আসে না, ঠিক না? আরে করোনায় আর কয়জন আক্রান্ত হয়? দুনিয়ায় করোনার রোগীর চেয়ে ক্যান্সারের রোগী বেশি, ঠিক না? না ভুল বলতেছি? বিশ্বাস হয় না? এডসের রোগী বেশি, এডসে আক্রান্ত হয় বেশি দুনিয়ায়, করোনার চেয়ে বেশি আক্রান্ত হয় এডসে। ক্যান্সারে আক্রান্ত হয় বেশি। আল্লাহ তোমাদের করোনা কোন নো অ্যান্সার বানায় দিতে পারে। এই জন্য আমি ওই দিকে যাইতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আসেন, সারা দিনে 2 মিনিট হলো ভাবেন, যেটা ইব্রাহিম ইবনে আদহাম বলছে। ইব্রাহিম ইবনে আদহাম বলছে কি আমাকে কি সম্বোধন করা হবে আমি জানি না। কবরে গেলে 2 প্রশ্ন, 2টার একটা হবে
ফালা আদরি আউজিব লাম আজিব। দুটার একটা হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না রে, দিতে পারবে না। বলছে জানি না দিতে পারবো কি পারবো না, এটাও জানি না। কিয়ামতের মাঠে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কারো ডাইন হাতে দিবে, কারো বাম হাতে দিবে। ফালা আদরি বিআইয়িল ফারিকাইনি আনা, আমি জানি না আমার ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তা আমাকে এখনই পাগল করে ফেলছে। বলছে চতুর্থটা কি ইব্রাহিম? বলছে দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। কোরআন এটাই বলে, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমাকে কোন দলের অন্তর্ভুক্ত করা হবে আমি জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। এই চার প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। বিধায় আমি এই ভাবনায় কখনো দিন কাটে মরুতে, কখনো রাত কাটে জঙ্গলে, কখনো দিন কাটে জঙ্গলে, রাত কাটে মরুতে, আর এইভাবেই আমার জীবন কাটতেছে। তো সবাই বলতেছে ইব্রাহিম তুমি শুধু তোমাকে ভাবায়া মাতাল করছে, আর তুমি তো আমাদেরকেও মাতাল করে দিলা। ওই জামানার মানুষ মানুষ ছিল। এই জন্য আসেন আসেন, আজকে যেখানে সময় দিতেছি এই সময়টা এই জায়গার ছিল না, এই জায়গার ছিল না। এই জায়গার সময় নিতান্তই কম ছিল প্রয়োজন অনুযায়ী, তাইলে বরকত হইতো, বরকত। আজকে কামাই আছে, বরকত বরকত। এই জন্য কোনো কামানেওয়ালার দিল ভরে না, কোনো কামানেওয়ালার দিল, কোনো সম্পত্তিওয়ালার দিল, কোনো ক্ষমতাওয়ালার, কোনো আধিপত্যওয়ালার কারো দিল ভরে না। কেন জানেন? বরকত নেই। বরকত থাকলে দিল ভরা যেত, বরকত থাকলে দিল ভরা যেত। বরকত নাই, এখন বরকত নাই, বরকত নাই। হ্যাঁ সব হইছে, কিন্তু কোন তরকারিতে লবণ হয় নাই। তাহলে বোঝা গেল কি? না না, মজা নাই, মজা। যখন বরকত নাই তখন জিন্দেগিতে মজাও নাই। জিন্দেগির মজা ছিল ওই বরকত, লবণের মতো বরকত ছিল, মজা। এই জন্য জিন্দেগিতে কি নাই? জিন্দেগিতে কারো জিন্দেগিতে কি নাই? শুধু আশায় আশায় দৌড়াইতেছি, ঠিক না? হ্যাঁ আসেন, আজকের থেকে ওয়াদা করেন, ভাববো, কিছু সময় বাহির করব, কিছু সময় ফারেক করেন, কিছু সময় বাহির করেন, কিছু সময় ভাবেন, 2 মিনিট হলো ভাবেন। শোয়ার আগে 2টা মিনিট হলো ভাইবা শুন যে আমি করতেছি কি, আমার করণীয় কি, আমি কি করতেছি, আসলে কি আমার এইভাবে চলবে? হায় হায় হায়, যদি এই কথাই সত্য মাইনা নেন, এই থিওরিকে থিওরি মনে করে চলতে থাকেন, যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? হ্যাঁ, আমরা এটা ভাইবেই চলতেছি, ঠিক না? যে আমাদের জীবনটা তো দুঃখেই গড়া, আমাদের আবার দুঃখ কিসের, ঠিক না? হ্যাঁ, মানে আমরা সুখেই আছি, ঠিক না? হ্যাঁ, এই থিওরিটা ভুল। এটার জন্য আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত বানান নাই, এটার জন্য আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা করেন নাই, এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানান নাই, এটার জন্য আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠান নাই, এটার জন্য সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানান নাই। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে না, আমি সময় বাহির করব। যেখানে সময় দিতেছি এখান থেকে কমাইতে শুরু করেন। নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের আত্মার জন্য, নিজের জন্য একটু সময় দিতে শিখেন, একটু সময়। হ্যাঁ, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয়ে যান, আজকের থেকে ওয়াদা করেন 2 মিনিট বেশি বেশি সময় দিতে শুরু করবেন। যে যত তাড়াতাড়ি বাহির হয়ে যাই, এর চেয়ে 2 মিনিট পরে বাহির হব। এইভাবে বাড়ান, এইভাবে আগান। 2 মিনিট ডেলি বেশি করেন, 2 মিনিট ডেলি বেশি করেন। ঘুমানোর আগে 2 মিনিট ভাবেন, ঘুমানোর আগে 2 মিনিট ভাবেন, ঘুমানোর আগে 2 মিনিট ভাবেন। ভাইবা ঘুমান, পারলে 4 রাকাত পড়া ঘুমান। তাহাজ্জুদে উঠতে পারেন না, কোনো অসুবিধা নাই, এই উম্মতের জন্য সোজা করছে। ঘুমানোর আগে 4 রাকাত পড়া শুন, তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত পড়া শুয়ে যান, দেখবেন ঘুম ভালো আসবে। আমি জুমায় আমার মসজিদে বলছিলাম যে আজ থেকে 50 বছর আগে
মানুষ যতটুকু ওষুধে নির্ভরশীল না ছিল, এখন কয়েকশো গুণ বেশি ওষুধে নির্ভরশীল। এই ডাক্তারও আসিল জুমার দিন। এখন কয়েকশো গুণ আমরা বেশি ওষুধে কি ওষুধে কেন? এই জন্যই তো নির্ভরশীল। 2 রাকাত পড়া শোন, 4 রাকাত পড়া শোন, 4 পড়তে পারেন না, 2 রাকাত পড়া শোন, অভ্যাস বানা। কসম খোদার, ওষুধ খেয়ে ঘুমাইতে হবে না। আপনি ঘুমাইতে শুইতে দেরি, ঘুম আসতে দেরি হবে না যদি আপনি অভ্যাস করতে পারেন। অভ্যাস করতে পারেন, অভ্যাস করতে হবে। আপনি একদিনই পাওয়া যাবেন, ট্রাই করবেন যে আজকে পয়রা দেখি ঘুমায় কিনা, এটা হবে না। এটা আল্লাহরে পরীক্ষা করতে চাইতেছেন আপনি। আল্লাহকে পরীক্ষা, আল্লাহর পরীক্ষা নেওয়া, আল্লাহর পরীক্ষা নেওয়া চলে না, শোভা পায় না। মালিক গোলাম আবার আর মালিকের পরীক্ষা নিবে কি? আল্লাহর ইহসান। কিন্তু আল্লাহ ওয়াদা করছে রসুলের মাধ্যমে, পড়া দেখ, অভ্যাস বানা, দেখ ঘুম আসে কি আসে না, দেখ চিত্তে শান্তি আসে কি আসে না। আজকে আমরা ওষুধে নির্ভরশীল হয়ে গেছি। বললাম না, 50 বছর আগের থেকে 50 গুণ না, কয়েকশো গুণ বেশি আমরা ওষুধে নির্ভরশীল। শুধু এই কারণে, এই জন্য আসেন, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে। আল্লাহ এই মজমাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে। আল্লাহ বুঝার সবাইকে শরীক হওয়ার তৌফিক নসিব করে। আবার সবাই দাওয়াত চালায় আসে, সবাই সবাইকে ডাইকা নিয়ে আসে। রুহানি গেজার দরকার আছে। আজকে আমাদের জিসমানি গেজার অভাব নাই। হায় 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 মেরে দোস্ত, কেমনে যে বোঝাবো। জিসমানি গেজা বোঝেন? জিসমানি খাদ্য, উপাদান, খোরাক। এটার জন্য লক্ষ কোটি ব্রেন সারাদিন ভাবে, লক্ষ কোটি মানুষ সারাদিন শ্রম দেয়, হাজারো লক্ষ মানুষ ডেলি ভাবে মানুষকে কিভাবে একচেয়ে এক আইটেম খাওয়ানো যায়। ঠিক আছে? এটা হলো রুহাস জিসমানি গেজা। আর আইটেম আসতেই আছে, নতুন থেকে নতুন আসতেই আছে, ঠিক না? হ্যাঁ, এটার প্রচার প্রসার এত হইতেছে, অভাব নাই, ঠিক না? কি বলেন? রাস্তায় রাস্তায় দেখেন না বড় বড় কি বোর্ড লাগানো, এগুলোরই প্রচার হইতেছে। প্রত্যেক কোম্পানি শত শত কোটি টাকা খরচ করে আসার সেরা দিছে। আসেন, রুহানি খোরাকের জন্য চিন্তা করি। দেমাগি খোরাক দরকার, রুহানি খোরাক দরকার। হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন, এই জন্য মাসে একবারই রাখা হয়েছে। উচিত ছিল প্রতি সপ্তাহে হওয়া, প্রতি সপ্তাহে। তাইলে এইখানে কিছু খোরাক ঢুকতো, এইখানে রুহের কিছু খোরাক হইতো। আজকে রুহের খোরাক নাই। এই জন্য যতই শান্তির ব্যবস্থা করি, আমি কেমনে যে আপনাদেরকে ইন্ডিকেটর দিয়া চিহ্নিত করে করে বুঝাবো, যতই শান্তির ব্যবস্থা দুনিয়া আলাদা করো, কেউ বলতে পারবে না সাময়িক শান্তি ছাড়া আসলে দিলের শান্তি কেউ দিতে পারছে আজ পর্যন্ত। না 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 না। আমার মনে আছে একটা কিস্সা বলবো, বড় লম্বা হয়ে যাবে না তো। 2008-এ আমি সফর করতেছিলাম ফিনল্যান্ডে। ইউরোপের সফর ছিল পুরা। ফিনল্যান্ডও ইউরোপের দেশ। আমি হেলসিঙ্কিতে ছিলাম, হেলসিঙ্কি রাজধানী। আমাদের আত্মীয় দেশ আর কি। আত্মীয় দেশ বলছেন, আমাদের প্রধানমন্ত্রীর মনে হয় ওনার বোনের ছেলে বিয়ে করছে ফিনল্যান্ডে, হেলসিঙ্কিতে। আমি হেলসিঙ্কিতে ছিলাম। বাংলাদেশি একটা ছেলে আছে, মোটামুটি ফিনল্যান্ডের ভিতরে সে সিরিয়ালের ধনী, একটা সিরিয়ালের ধনী, বাঙালি হওয়া সত্ত্বেও সে বিয়ে করছে ওই দেশেই, তার 3টা বাচ্চা আছে। তো তার ঘরটাও হলো যেই এলাকায় বড় বড় লোকের ঘর, যেন মিনিস্টারদের, মন্ত্রী পাড়ার ভিতরে তার বাসাটা। এবং আজীব বাসা, একটা ছোট্ট টিলা তার পদদেশে। তার অরিজিনাল বাড়ি হলো আমাদের স্বামীবাগে, শান্তিবাগে, স্বামীবাগ না শান্তিবাগ, মালিবাগের পাশে।
আমার বাসা রেল লাইনের ওই পাশে খিলগাঁও। তো আমি খোঁজ পেয়ে তার সাথে দেখা করতে গেলাম। তো প্রথম দিন যখন গেলাম সে তেমন একটা স্কোপ দিল না, আমার ফ্লোর দিল না আমাকে। 2 মিনিটের জন্য হয়তো দেখা হয়েছে। পরের দিন আবার গেলাম আমি, তো সে আমাকে 10-15 মিনিট ফ্লোর দিল। তৃতীয় দিন সে আমাকে, আমি 3 দিনই ছিলাম ওইখানে, 4 দিন ছিলাম মনে হয়, না 4 দিন না, এরকমই 2-3 দিন ছিলাম। মানে তৃতীয় বার না, দিন না, তৃতীয় বার। একদিনে আমি 2-3 বারও গেছি এর কাছে। কেন আমাকে ওই দেশের লোকগুলা বলতেছিল যে এই ছেলেটা বড় প্রেশান আছে, তুমি যদি আর কিছু হেল্প করতে পারো। তো আমি যখনই তার বাসায় গেছি, তো আজীব পরিবেশ তার বাসায়। এটা আপনাদেরকে মসজিদে বলা যাবে না। তো আমি তাকে একটা সময় তৈরি করলাম যে তুমি তো বড় প্রেশান, তোমার চেহারা বলে। তো সে স্বীকার করলো, বলে হুজুর আমাকে নিয়ে আসে, বাহির হলো তার গাড়ি নিয়ে। তো তার সমস্ত প্রজেক্টগুলো আমাকে দেখাইল। তার 15 থেকে 20টা প্রজেক্ট ওই দেশে। শুধু সে ইউরো ছাপাইতেছে, কামাইতেছে না, মনে হয় যেন ছাপাইতেছে, এরকম প্রজেক্ট আমার ঘুরা দেখাইলো। বললো হুজুর আমার এইখানে শান্তি নাই, আমার বউ বাচ্চাগুলা নিয়ে চলে গেছে ডিভোর্স দিয়া। তা আমি তাকে তৈরি করলাম এতটুকু, সে না নামাজ, না মসজিদ, না রোজা, না আল্লাহ, না খোদা। আমি তাকে এতটুকু তৈরি করলাম, কসম খোদা, যে তুমি অনলি আধা ঘন্টার জন্য তুমি আমার সাথে মসজিদে যাবে, শুধু তুমি বসে থাকবে আর কিচ্ছু করবে না। আধা ঘন্টা পরে তোমাকে আমি এখানে ছেড়ে যাব তোমার গাড়ি দিয়া। সে তৈরি হলো, মসজিদে বৈশাখ আধা ঘন্টা পরে, ঠিক আধা ঘন্টা। আমি কিচ্ছু তাকে বলি নাই, সাথীদেরকেও বলছি, কেউ কিচ্ছু বলবে না একে, শুধু আসবে বসবে বাস। আমি উজু করতেও বলি নাই। কসম খোদার, ওই লোকটারে যদি আপনাদের সাথে মিলাইয়া দিতে পারতাম। আধা ঘন্টা পরে যখন সে বাহির হয়েছে, তা আমাকে চড়ায় ধরা সে কাঁদতেছিল। ওইখানে ওই দেশি লোকও ছিল, ওই দেশি লোক যে ছিল, তা আমাকে চড়ায় ধরা সে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর আমার 25 বছর লাইফে। তো বললো যে আপনাকে আমি দেখাইছি, আপনি আমার সম্বন্ধে জানেন, পরিচয় নিছেন। আমার এই 25 বছরের লাইফে আধা ঘন্টায় আমার এই ভিতরে যে আমি একটা শান্তি অনুভব করছি, এই শান্তি আমি কোথাও পাই না। তো আব্দুর রহমান নামে একটা লোক ছিল এখানে। তো ওকে বললো, আব্দুর রহমান তুমি আমার ফ্রেন্ড হও। বলছে অবশ্যই। বলছে তাইলে তুমি প্রতিদিন আমাকে শুধু আধা ঘন্টার জন্য মসজিদে নিয়ে যাবে। আমি আব্দুর রহমানকে বান্দা দিয়ে আসছিলাম যে আব্দুর রহমান এ নামাজ পড়বে না, কিচ্ছু পড়বে না, তুমি একে শুধু অনলি পিক আপ করবে, আধা ঘন্টায় মসজিদে বসবে, আধা ঘন্টার পরে একে বাড়িতে ছেড়ে আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই আধা ঘন্টা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুনিয়া থেকে পাবো না না পাবো জানি না, কিন্তু কিয়ামতের দিন হয়তো কিছু পাইতে পারি। তার জীবনের রং চেঞ্জ করে গেছে, তার জীবনের রং চেঞ্জ হয়ে গেছে। সে আমাকে পরে বলছে, মুফতি সাহেব মনে হয় আল্লাহ আমার জন্যই আপনাকে ফিনল্যান্ডে পাঠাইছে। আমার কাছে কোনো অভাব ছিল না, আমি জাহান্নামে ছিলাম, জাহান্নামে, আমার জাহান্নামে ছিলাম। এই জন্য বলতেছি, বলতে এইখান থেকে বাহির হয়ে গেছে। মসজিদে যতটুকু সময় দেন প্রতিদিন 2 মিনিট করে বাড়াইতে চেষ্টা করেন। 2 মিনিট, 2 মিনিট, 2 রাকাত পড়া শুইতে চেষ্টা করেন, 2 মিনিট ভাবতে চেষ্টা করেন, ইনশাআল্লাহ এটা খুলে যাবে। আমরা আপনাদের ভালো চাই, খারাপ চাই না, খারাপ চাই না। আমার জীবনের অনেক কাহিনী আছে, এই জন্য আমি বলি। আমার মনে আছে আমি অস্ট্রেলিয়ার কাছাকাছি এক জায়গায় সকালবেলা পড়ছি, আমি 350 কিলোমিটার দূর। আমার টার্গেট ছিল একটা ছেলে আমেরিকার থেকে 17 বছর পরে, আরব ছেলে আসছে আমেরিকার থেকে, আরব ছেলে এখানে এসে সে হোটেল খুলছে, বিয়ে করছে,
সে আরবদের শেল্টার হিসাবে সে কাজ করে আরবদের জন্য। আরবরা এখানে আসে, কিসের জন্য আসে এটা তো বোঝেনি আপনারা, ইঙ্গিতে বুঝাইতেছি আর কি। তো আমি সকালবেলা গেলাম তার বাড়িতে, ফজরের আগে গাড়ি রাস্তায় ফজর করলাম ঠিক, কেননা ওই সময় না পাওয়া গেলে পাওয়া যাবে না, দিনে ও ঘুমায়া যাবে, কেননা ওদের নাইট ডে হয়, ডে নাইট হয়, রাত্র দিন হয়, দিন রাত্র হয়। মাত্র ক্লোজিং হয়েছে, 4:30টায় ক্লোজিং হবে, ক্লোজ হয়ে ও বাড়িতে ফিরছে, ওই সময় ওকে ধরতে হবে। আমি গেলাম, যে দেখতেছি ওর ওয়াইফ আর বাচ্চা দোলনা খাইতেছে, কিন্তু ওয়াইফের পোশাক বলা যাবে না, ওয়াইফ মুসলিম কিন্তু পোশাক বলা যাবে না। তা আমি ওর ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী কোথায়? তো ভিতরে। তো আমি ওকে আরবিতে ডাক দিলাম, তো ছুটা বাহির হয়ে আসলো, ও একটা জাঙ্গা পড়া, ও ভাবছে কেনা কে আসছে, আরব আসবে, কিন্তু ও যখন আমার লেবাস পোশাক দেখছে, জিব্বায় কামড় দিয়ে ভিতরে আমাকে বলতেছে লাহদা, সামান্য সময় অপেক্ষা করো। তো একটা আলখাল্লা পড়ে আসছে, আলহামদুলিল্লাহ আমি 2 মিনিট ওকে কথা বলে তৈরি করলাম, নিয়ে আসলাম 350 কিলোমিটার দূর, নিয়ে এসে ওরে ঘুম পড়াইয়া দিলাম, কারণ রাত্রে তো ঘুমায় না। জোহরের পরে ওর সাথে কথা শুরু হলো, জোহরে বয়ান হলো, আসরে বয়ান হলো, মাগরিবের পরে আমার বয়ান ছিল আরবিতে। বয়ান শেষ করার পরে আমি ওকে কোনো তাশকিল করি নাই। তো গাড়িতে যখন ওকে আমি ছাড়তেছিলাম, তো গাড়ির ভিতরে আমার পাশেই বসা ছিল, আমি ওকে এতটুক তাশকিল করছি ওর মনোভাব জানার জন্য। তো আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আমি 17 বৎসর আমেরিকায় ছিলাম, আমি আমেরিকান ন্যাশনালিটি, আমার পাসপোর্ট হোল্ডার, আমি এখানে ব্যবসার জন্য আসছি, বিয়েও করে ফেলছি, আমি মারাকিশ মরক্কের লোক আমি। তো সে তার ফ্যামিলির কথা বলল, তো দেখলাম যে এক সাহাবীর ফ্যামিলির লোক, সে সাহাবীর ফ্যামিলির লোক। তো তার মনের ভাব বুঝে আমি তাকে বললাম, ফালা তানসা আইয়ু দামিন ইয়াসিল ফি উরুকিকা, আব্দুর রহমান তার নাম ছিল, তার নাম আব্দুর রহমান। তো আমি বলতেছিলাম যে কোন রক্ত তোমার উপশিরায় দৌড়াইতেছে আব্দুর রহমান, তুমি সব ভুলা যাও, কিন্তু এই কথাটা ভুলো না, কেননা সাহাবীর রক্ত তোমার উপশিরায় দৌড়াইতেছে। এটার জন্য একটা কারেন্ট ছিল, কারেন্টের চেয়েও বেশি কাজ করছে। সে আমাকে চড়ায় বেড়া এই 350 কিলোমিটার রাস্তা পর্যন্ত কাঁদতে ছিল আর বলতেছিল, মুফতি আমাকে কেউ এইভাবে বুঝায় নাই, মুফতি আসলের পরে আর তুমি ওই আব্দুর রহমানকে দেখবে না যেটা প্রথম দৃষ্টিতে তুমি দেখছিলাম। আমার সাথে দীর্ঘদিন তার যোগাযোগ ছিল, যখনই আমি ফোন করতাম তো সে বলতো, আব্দুর রহমান মাত আল্লাযী রাআইতা আউয়ালা নাযরিন, তুমি প্রথম দৃষ্টিতে যে আব্দুর রহমান দেখছিল ওই আব্দুর রহমান মারা গেছে, এখন যে আব্দুর রহমানের নতুন আব্দুর রহমান, এখন আর পুরাতন নাই, তার দাড়ি আসছে, জিন্দেগি চেঞ্জ হয়েছে। ও মেরে দোস্ত, কারগুজারি শোনানো আমার আদত না, অভ্যাস না, আমি কোনোদিন শুনাই না, কিন্তু আজকে কেন শুনাইলাম জানি না, আপনাদেরকে ভাবানোর জন্য। আসেন একটু ভাবি, একটু চেঞ্জ হই, আর কত দুনিয়ার পিছে দিবেন, দুনিয়া আর কত আমাকে নিয়ে খেলবে, আপনাকে নিয়ে খেলবে, দুনিয়া কিন্তু আমাদেরকে খেলতেছে, হাদিসে আছে, তালআব কামা ইয়ালআবুল আতফালু বিকুরাতিল কদম, দুনিয়া আমাদেরকে নিয়ে ওরকম খেলে যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দিবে না। আসেন, করবেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, এই মজমা আপনার মহব্বতে আসছে, এই মজমার দিলের ভিতরে একটা চাহাত আছে। আল্লাহ, চাহাত না থাকলে এই মজমা আসতো না। আল্লাহ, এই মজমার ভিতরে চাহাত আছে, তলব আছে। আল্লাহ, যেইখানে তলব থাকে, যেইখানে চাহাত থাকে, ওইখানে নাকি আপনার রহমত
মোতাওয়াজ্জু হয়ে যায়, আপনার ভালোবাসা মোতাওয়াজ্জু হয়ে যায়, আপনার কুদরত মোতাওয়াজ্জু হয়ে যায়, আপনার কুওয়াত মোতাওয়াজ্জু হয়ে যায়। আয় আল্লাহ আপনার করম মোতাওয়াজ্জু হয়ে যায়। আয় আল্লাহ আপনার সাখাওয়াত মোতাওয়াজ্জু হয়ে যায়। আয় আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন, এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন। আল্লাহ প্রত্যেককে আপনার তাআল্লুক নসিব করেন, আপনার হাবিবের তাআল্লুক নসিব করেন, আমাদের জিন্দেগির হেফাজত নসিব করেন। আয় আল্লাহ হর খায়ের আমাদের জন্য নসিব করেন, হর শার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ করুণা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, করুণার থেকে আমাদের দেশকে মুক্ত করেন, করুণার থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আমাদেরকে করুণার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এটা যদি হাকিকি আপনার ওবার বালা হয়ে থাকে, আযাব হয়ে থাকে, আমরা তওবা করতেছি, এটাকে গুটায়া নেন। আয় আল্লাহ এটার পিছনে যদি আল্লাহ এটাকে বাহানা বানায় যদি কেউ কারে খায়েরকে বন্ধ করতে চায়, তো আল্লাহ আপনার আযাব আর ওবা তাদের জন্য অবাল বানায়া দেন, তাদের উপরে চাপায়া দেন, তাদের পিছে লাগায়া দেন। আয় আল্লাহ কারে খায়েরকে আপনি খুলা দেন। আয় আল্লাহ আজকে আমরা কারে খায়ের অনেক কারে খায়ের বন্ধ হয়ে আছে। আয় আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি দেখো থেকে হেফাজত করেন। আল্লাহ করুণায় যারা আক্রান্ত সবাইকে সুস্থতা নসিব করেন। আল্লাহ যারা সেবা দিতেছে তাদেরকে সুরক্ষা করেন। আল্লাহ 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 যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।